بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون صدق الله العظيم শুকর আদায় করছি আমাদের মালিক ইলাহ আমাদের রব মাওলা সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ দরবারে তিনি তার অনুগ্রহ কৃপা দিয়ে আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। সালাতুল ফজরে আসার মানসিকতা দিয়ে সালাত শেষ করে তার কালাম হাকিমের দর্শে বসার জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় সূরাতুজ জুমার এর 43, 44, 45 এই আয়াতগুলো আমরা তিলাওয়াত করেছি। বোঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিষয়ে আলোচনা করেছেন, আমরা যেন আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে তার আনুগত্য দিয়ে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন أم اتخذوا من دون الله شفعاء মক্কার কুরাইশদেরকে সম্বোধন করা হয়েছে, পত্তলিকদেরকে সম্বোধন করা হয়েছে যে তারা কি নিজেদেরকে মুক্তি করার জন্য আল্লাহর আযাব গজব থেকে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে নিয়েছে। কাফেররা মনে করত যাদের মূর্তিগুলি হবে তাদের সুপারিশকারী। যেমন এখন আমাদের সমাজ ব্যবস্থার একটা শ্রেণী আছে যারা মনে করে তাদের পিসাব আল্লাহর কাছে তাদের সুপারিশকারী। যার আমল তাকে পিছিয়ে রাখবে তার কোনো সুপারিশকারী দিয়ে কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাতা আমালুহু লাম ইউসরি' নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে রাখে তার বংশ গৌরব বা দুনিয়ার যে কোনো পরিচিতি তাকে আল্লাহ তাআলার আদালতে এগিয়ে দিতে পারবে না। আমল দিয়ে এগিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে, তার নাতিদেরকে এই বলে উপদেশ দিতেন, আমলের উপর ভরসা করো, আমল নিয়ে এগিয়ে যাও। কিয়ামতের আদালতে নবীর মেয়ে, নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না, আমল অনুযায়ী বিচার হবে।
তো যারা পূজারী এজন্যই ভক্তি শ্রদ্ধা সবচেয়ে বেশি দেয়, পূজা করে, কারণ তাদের তো আর আমল নাই। সারা বছর পরে নষ্টামি বান্দামি বদমাশি, এখন বাঁচার জন্য মনে করে যে মূর্তি সবচেয়ে তাদের বড় সহায়। তাই এক শ্রেণীর মানুষ আছে যাদের নামাজ নাই, রোজা নাই, এই জন্য পীরের ভক্তি তাদের কাছে চরম। পীরের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদের গায়ে লাগবে না, কিন্তু পীরের বিরুদ্ধে কথা বললে খবর আছে। কারণ তারা মনে করে পীর তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তারা মনে করত মক্কার কুরাইশরা যারা পূজা করত মূর্তির, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা আমাদের দেবদেবীদের পূজা এই জন্য করি আমাদের দেবদেবীরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আর এখন যারা পীর পূজা করে, কবর পূজা করে, তারাও মনে করে তাদের পীর তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। অসম্ভব, পীরের খবর থাকবে না। যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে হাসরের ময়দানে হোশ থাকবে না, সেখানে পীরের তো কোনো খবরই নেই। আল্লাহ বললেন قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون। নবী আপনি তাদেরকে বলে দেন তারা না কোনো জিনিসের মালিক, নাকি তাদের কোনো জিনিসের বোঝার জ্ঞান আছে। কারা? যাদের পূজা করা হয়, যাদের পূজা করা হয়। মূর্তিরা কোনো কিছুর মালিক, কোনো কিছু বুঝে? কথা বলেন না কেন? দেখে, শোনেও না, দেখেও না, বুঝেও না। ভালো মন্দ করা তো দূরের কথা, তাকে যদি টুকরা টুকরা করা হয়, খান খান করা হয়, গুঁড়া গুঁড়া করা হয়, নৌকার তলে বালাইয়া সাবি ধরা হয়, ব্যথা পায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল যাদেরকে সুপারিশকারী মনে করে, যাদেরকে ত্রাণকর্তা মনে করে, যাদেরকে নিজেদের মাবুদ মনে করে, তাদের না কোনো কিছু করার ক্ষমতা আছে, না তাদের বুঝ জ্ঞান আছে। আচ্ছা আচ্ছা, তাদের তো বুঝ জ্ঞান নেই। এখন যারা পূজা করে তারা তো আরো অবুঝ। এদের কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, অন্তর আছে, চিন্তাও। সাম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী বলে দেন শাফাআতের ইখতিয়ার শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যাকে অনুমতি দিবে তিনি কেবল সুপারিশ করতে পারবেন, এছাড়া কেউ না, এছাড়া কেউ না। আর আমরা জানি সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা তার একজন নবীকে অনুমতি দিবেন। তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে বলবেন নবী সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এখন নবীর সুপারিশ পাওয়ার জন্য নবীর মতো হতে হবে, নবীর মতো হতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, নবী যা করেছেন তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। যদি এর বাইরে কিছু করা হয়, যদি নবীর চরিত্রের ব্যতিক্রম কিছু হয়, তাহলে সুপারিশ তো দূরের কথা, উল্টা নবী মামলা করবে।
কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে তারা বলবেন, 19 পারার প্রথম পৃষ্ঠায় আয়াতটি আল্লাহ দিয়েছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আপনি বলবেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য বিষয় হিসাবে গ্রহণ করেছে। এরা পরিত্যক্ত, তারা কোরআনকে পরিত্যক্ত বিষয় হিসাবে দেখেছে। তাদের আকর্ষণীয় বিষয় তারা বানায় নাই। তাদের কাছে আকর্ষণীয় ছিল তাদের পীর, তাদের কাছে আকর্ষণীয় ছিল তাদের দল, তাদের কাছে আকর্ষণীয় ছিল তাদের নেতা নেত্রী, তাদের কাছে আকর্ষণীয় আমার কোরআন। আমি যে কোরআনের জন্য তোমার দিন নিয়ে মানুষের ধারে ধারে গিয়েছিলাম, যে কোরআনের জন্য মার খেয়েছিলাম, দাম ভেঙেছিলাম, তারা আমার কোরআনকে, আমার রেখে আসা কোরআনকে তারা ধরে নাই, পড়ে নাই, বুঝে নাই। কোরআনের পরিবার, কোরআনের ব্যক্তি, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য তারা চেষ্টা করে নাই। তারা নিজেদের মন খেয়াল খুশি মতো তারা নিজেরা পরিচালিত হয়েছে, মানুষকেও পরিচালিত করেছে। আল্লাহর আদালতে নবী মামলা করবেন। আল্লাহ বললেন, আপনি বলেন যে সুপারিশ এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সুপারিশ করার অনুমতি দেবে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং পৃথিবীতে যা আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ার কিছু জীবন অতিক্রম করার পরে আবার তোমরা ফিরে যাবে সে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। থাকতে পারবো? হ্যাঁ, টাকা পয়সা বেশি হলে কিছুদিন থাকতে পারবো? হ্যাঁ, ক্ষমতা হলে মনে হয় থাকতে পারবো না। লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ নির্ধারিত মেয়াদ ক্ষণ নির্ধারণ করে দিয়েছে। ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত মেয়াদ যখন এসে যাবে একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও যাবে না। নির্দিষ্ট ডিউ টাইমে আপনার আমার বিদায় নিতে হবে পৃথিবী থেকে। আল্লাহ বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। আল্লাহ, যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, যারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী নয়। মুমিন আখিরাতে কি না? দৃঢ় বিশ্বাসী। অবিল আখিরাতে হুম ইউকিনুন, মুমিন আখিরাতে দৃঢ় বিশ্বাসী। এজন্য সে যাই করে চিন্তা করে, আমি জবাব দিতে পারবো তো আমার আল্লাহর আদালতে, হিসাব দিতে পারবো তো, এই মানসিকতা নিয়ে সে কাজ করে। আমি যে কামাচ্ছি খাচ্ছি, আমি যে কামাচ্ছি খাচ্ছি, আমার কামাইগুলি খাবে দুনিয়ার সাথে গোতে, আর আমার দেহ কে খাবে? আমার কবরে কে যাবে? টাকার বান্ডিল তো আমার কবরে দেওয়া হবে না, সম্পদের দলিল তো আমার কবরে দেওয়া হবে না। আমার কবরে খালি হাত, খালি হাত, মোটা সুতার, মোট কাপড়ের একটা কাপড়, এটাই আমার সম্বল। আর যেই মাটিতে আমাকে দাফন করা হচ্ছে, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই কবর আর কবর থাকবে না, আমার উপরে আরেকজনকে দাফন করবে, মাটি হয়ে যাবে। তো যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তো তাদের অবস্থা এমন হয়, তাদের অন্তরগুলো ঘৃণায় ভরে যায়। এটা এই চরিত্রটা হলো কাফেরদের। এই চরিত্রটা কাদের?
কাফেরদের। কিন্তু দেখেন তো আমাদের সমাজে এখন এক শ্রেণীর মুসলমান নামধারী আছে, যাদের সামনে যদি কোরআনের কোন কোড দিয়ে আলোচনা করে, রাখেন আপনার ওয়াজ, সব জায়গায় ওয়াজ করা যায় না। আল্লাহর কথা বললে তাদের অন্তরে ঘৃণা তৈরি হয়, কোরআনের কথা বললে তাদের অন্তরে ঘৃণা বই তৈরি হয়, রসুলের কথা বললে তাদের অন্তরে ঘৃণা তৈরি হয়। কিন্তু তাহলে দলের কথা, দলের প্রতিষ্ঠাতার কথা বা ব্যক্তির কথা বা পীরের কথা এটা বললে খুব খুশি। মুসলমান এই যদি মানসিকতা হয় তো আর ঈমানের কিছু থাকলো না, ঈমানের কিছু থাকলো না। মুমিনের পরিচয় কি দেখেন এখানে স্পষ্ট, যদি যারা অ্যাপস খুলছেন দেখেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, আর যখন তাদের সামনে একমাত্র আল্লাহর কথা হয়, আল্লাহর কথা জিকির হয়, আলোচনা হয়, ইশমাআজ্জাত, ঘৃণায় ভরে যায়, কুলুবুন, অন্তরগুলো, কাদের? আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর ঘৃণায় ভরে যায়। এবার মুমিনদের অবস্থা দেখেন তো, আল্লাহ কি বলছেন মুমিনদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله। মুমিনের সামনে যদি আল্লাহর নামের আলোচনা হয়, আল্লাহর নামের জিকির হয়, তার অন্তর কেঁপে ওঠে, অন্তরে কম্পন ধরে, সব বাদে থাম, আমার আল্লাহর নামের আলোচনা কই থেকে আসতেছে, আমার আল্লাহর কোরআনের আলোচনা কই থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে শুনি মনোযোগ দিয়ে। তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বেড়ে যায়। আর কাফেরদের মনের ভিতরে আল্লাহর নামের আলোচনা হলে ঘৃণা তৈরি হয়। কথা বলেন, এটা দ্বারা আমি আপনি আমার আপনার ঈমান মাপতে পারি, আমার ঈমান কতটুকু আছে। আমার কাছে কোরআন ভালো লাগে না, দলের বক্তব্য ভালো লাগে, পীরের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে। যদি দলের কথা ভালো লাগে, কোরআন শুনতে মন চায় না, আল্লাহর কথা শুনতে মন চায় না, বুঝতে হবে আমার ঈমানের মধ্যে ভাইরাসে ধরেছে। আর যদি কোরআনের কথা শুনতে ভালো লাগে, বুঝতে হবে ঈমান আছে। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক শ্রেণীর মুসলমান হয়ে গেলাম, আমার কাছে মাঝে মধ্যে আশ্চর্য লাগে। কোনো এক সময় বাংলাদেশের কথাই বলি, আগে তো ওয়াজগুলা বাজতো টেপ রেকর্ডারের পিতায়, তাই না? আলোচক ছিল কম, কিন্তু শূন্যওয়ালা ছিল অনেক বেশি। এখন আলোচক এত বেশি, শূন্যওয়ালাই নাই, শ্রোতা কমে গেছে, আলোচক বক্তা বেশি। এক সময় ছিল বক্তা কম, শ্রোতা বেশি, শুনতে মন চায় না। এখন যত বিনোদন আছে, ওয়াজ এখন বিনোদন। এখন হিন্দুরাও তাহিরের ওয়াজ বাজায় তাদের পূজায়, কথা বলে না। এখন ওয়াজ পূজা মণ্ডপে চলে, তাহলে ওয়াজের মান কই গেল? ওয়াজের নামে আওয়াজ, ওয়াজের নামে আওয়াজ। এখন ওই দেখা যায় তাল গাছ, এটাও ওয়াজ হয়ে গেছে, এটাও ওয়াজ হয়ে গেছে। আল্লাহর কোরআন বাদ, 2 ঘন্টার ওয়াজ। আমি আমাদের একজন ভালো স্কলারের কথা শুনেছি, যিনি বাংলাদেশে নাই। উনি বলতেন 2 ঘন্টার ওয়াজ গুণে চালন দিয়ে চাললে 2টা কথা বের হয় না, একটা কোরআনের আয়াত পাওয়া যায় না। কয় ঘন্টার ওয়াজ? 2 ঘন্টার ওয়াজ একত্র করলে কোরআনের আয়াত পাওয়া যায় না, একটা সহিহ হাদিস পাওয়া যায় না, সাহাবা ইকরামের একটা কথা পাওয়া যায় না। জীবন গঠনের জন্য একটা ভালো কথা পাওয়া যায় না। উম্মত কিসে নিয়ে ব্যস্ত? উম্মত এখন খেলা নিয়ে ব্যস্ত। বলেন তো দেখি,
এই পর্যন্ত যতবার বিশ্বকাপ খেলা হয়েছে, এখন তো কোবা নাকি, কোবা, এই জন্য কোবাকুবি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, পক্ষ বিপক্ষ নিয়ে কোবাকুবি হয়েছে কি হয় নাই? এই পর্যন্ত খেলা দেখে চরিত্র পরিবর্তন হয়েছে, নামাজি হয়েছে কয়জন যুবকের? হ্যাঁ, খেলা দেখে আদর্শ মানুষ হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, আছে নেই? দলীয় কনসার্টে গিয়ে চরিত্র পরিবর্তন হয়ে গেছে নেতার বক্তব্য শুনে। এ পর্যন্ত 10 বছর রাজনীতি করে সে পাক্কা দিনদার হয়ে গেছে, পাক্কা মুসলমান হয়ে গেছে, আদর্শবান চরিত্রবান হয়ে গেছে, জনগণের আমানতদার হয়ে গেছে। দেখেন তো, হ্যাঁ? কিন্তু মানুষের দৌড় তো ওই দিকেই বেশি। কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনে, আল্লাহর দ্বীনের কথা শুনে, ইসলামের কথা শুনে অসংখ্য মানুষ দাড়িহীনরা দাড়ি রেখেছে, চরিত্রহীনরা চরিত্রবান হয়েছে, মদখোরেরা মদ ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দানশীল পর্দানশীল হয়েছে, অমুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে। অভাব আছে? অভাব নেই। কিন্তু আফসোস, আফসোস আমাদের জন্য, আমরা এত বেশি সংখ্যক অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি। মসজিদ বাড়তেছে সত্য, মাদ্রাসা বাড়তেছে সত্য, ওয়াজ মাহফিল বাড়তেছে সত্য, কিন্তু ভালো হচ্ছে গাণিতিক হারে আর খারাপ হচ্ছে জ্যামিতিক হারে। ভালো যদি হয় 3টা, খারাপ হইতেছে 3000। কি সারা দেন না কেন? ভালো হইতেছে 3টা, খারাপ হইতেছে 3000। সম্মানিত হাজিরিন, ভালো হওয়ার ঔষধ কোরআন, ভালো হওয়ার ঔষধ কোরআন। একটু বসেন, একটু বসেন, দেখবেন আপনার মন গলে যাবে। কারণ আল্লাহ কোরআনের এমন এক প্রভাব, আপনি বেঈমান যদি হয়, বেঈমান কোরআন শুনে শুনে তার অন্তরে ঝড় উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে। কোরআনের প্রভাব। তো আল্লাহ বলেন, যাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস নাই, ঈমান নাই, তাদের সামনে আল্লাহর কথা শুরু হলে তাদের অন্তর ঘৃণায় ভরে যায়। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ ছাড়া অন্যান্যদের আলোচনা করা হলে, আল্লাহ ছাড়া যে যে পন্থী তার নিজস্ব ব্যাপারে আলোচনা করা হলে মন প্রফুল্ল হয়ে যায়। যারা পীর পূজারী, তাদের পীরের প্রশংসা করলে, পীরের গুণগান প্রকাশ করলে মন উৎফুল্ল হয়ে যায়। যারা দল পূজারী, দলীয় প্রধানের প্রশংসা করলে, দলের প্রশংসা করলে মন প্রফুল্ল হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর গোলাম, তাদের সামনে আল্লাহর কথা বললে মন খুশি হয়ে যায়। কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, হে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সম্পর্কে অধিক জ্ঞানী, জাননেওয়ালা, আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি আপনার বান্দাদের মাঝে বিচার ফয়সালা করবেন, ফিমা কানু ফিহি ইখতালিফুন, এমন সব বিষয়ে যে সব বিষয়ে তারা মতবিরোধ করে। আজকে দেখেন মানুষের ভিতরে মতবিরোধ তৈরি হয়েছে, বিচার হবে কি হবে না, বিচার হবে কি হবে না, সাজা হবে কি হবে না, কবর আযাব সত্য না মিথ্যা, এগুলির ব্যাপারে সন্দিহান। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন যে হে আল্লাহ, আপনি সব কিছুর মধ্যে আপনি ফয়সালা করে দেবেন। কারা সত্যবাদী তাদের ঈমানের দাবিতে, কারা মিথ্যাবাদী এটা ফয়সালা দিবেন কে? আল্লাহ ফয়সালা দিয়ে দেবেন।
সত্যিকার অর্থে মন থেকে তারা কারা কালিমা পড়েছে আর কারা মৌখিকভাবে কালিমা পড়েছে, মন থেকে পড়ে নাই। দুনিয়াতে মিলেমিশে আছি, কিন্তু আখিরাতে মিলেমিশে থাকা যাবে না। ধান এবং চিটা ততক্ষণ একসাথে থাকে যতক্ষণ সে শিশির ভিতরে থাকে। যখনই কৃষক আলাদা করে নিয়ে এসে মাড়াইয়া যখন ধান সব একসাথ করে বাতাস দিয়ে চিটাগুলোকে কি করে ফেলে, সরায় ফেলে, বাতাস দিয়ে চিটাকে সরায় ফেলে। আল্লাহ তাআলা ঠিক এভাবে কৃষক যেমন করে, সুবহানাল্লাহ বলেন, কৃষক যেমন করি ধান এবং চিটা একসাথে থাকতে দেয় না, বাতাস দিয়ে চিটাগুলাকে সরিয়ে দেয়, ধানগুলাকে দামি মূল্যবান মনে করে চড়া দামে বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ। হে পাপিষ্ঠরা, হে বদকারেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। হে পীর পূজারীরা, দল পূজারীরা, ব্যক্তি পূজারীরা, আলাদা হয়ে যাও আমি আল্লাহর গোলামি যারা করেছে তাদের থেকে। আজকে একসাথে থাকার কোনো সুযোগ নাই, একসাথে চলার কোনো সুযোগ নাই। চোর চোরের কাতারে আলাদা হয়ে যাবে, ডাকাত ডাকাতের কাতারে আলাদা হয়ে যাবে, বেনামাজি বেনামাজির কাতারে আলাদা হয়ে যাবে, বেপরদানশীল বেপরদানশীলদের কাতারে আলাদা হয়ে যাবে। দুনিয়া যে যে পরিবেশে ছিল আলাদা হয়ে যাবে। আল্লাহর কোরআনের প্রেমী কোরআনের দলের সাথে একসাথ হয়ে যাবে। নবীওয়ালারা আলাদা হয়ে যাবে। আল্লাহর নবী তার উম্মতদেরকে বাছাই করবেন শুধু, আল্লাহু আকবার, নবী বাছাই করবেন শুধু। কেমনে বাছাই করবেন? নবী বলেন, বিশাল চারণভূমিতে লক্ষ লক্ষ মেষ, মহিষ, বকরি, গরু যদি চলে, কিছু যদি চান কপালে হয়, হাত পা গুলি সাদা সাদা, কপালটা সাদা সাদা, সংখ্যায় যত হোক, এগুলি বাছাই করা কি কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সব সৃষ্টি উঠবে, সব নবীর উম্মতেরা উঠবে। আখিরি পয়গম্বর তার উম্মতদেরকে চেহারা এবং হাত পাও দেখে দেখে আলাদা করবে। যারা আল্লাহর জন্য ওযু করেছে, নামাজ পড়েছে, হাত পাও ধুয়েছে নামাজের জন্য, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ঝকঝক করে জ্বলতে থাকবে, আল্লাহর নবী শিয়া উম্মত করে আলাদা কাতার বন্দী করাবে। রোজাদারদের কাতার হবে আলাদা, নামাজীদের কাতার হবে আলাদা, মুজাহিদদের কাতার হবে আলাদা, শহীদদের কাতার হবে আলাদা। কিছু মানুষ থাকবে যারা সব কাতারে তাদের নাম আছে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সিদ্ধান্ত নিতে হবে আমাকে আপনাকে, কিয়ামত সত্য না মিথ্যা, কোনো সন্দেহ নাই। সেদিন আমি কি নেককার মানুষের সাথে দাঁড়াবো না বদকারদের সাথে দাঁড়াবো? কথা বলেন। কিন্তু দুনিয়াতে এখন দেখি নেককাররা অবহেলিত, নেককাররা বদকারদের দাপট, নেককাররা কুণ্ঠাসা, বদকাররা খুব প্রভাব নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, সমাজ চালাচ্ছে। অতএব মুসলমান কিয়ামতের আদালতে নেককারদের দাপট থাকবে, বদকাররা পিছে পিছে দৌড়াবে। আমাদেরকে একটু নূর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, পিছনে পিছনে দৌড়াবে আর বলবে, ও ভাই, দুনিয়াতে তো তোমাদের সাথে ছিলাম, বিভিন্ন কর্মকাণ্ডে তো তোমাদের সাথে ছিলাম, দৌড়াও কেন, আমাদেরকেও তোমাদের সাথে রাখো। নেককাররা বলবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুম বিল্লাহিল গারুর। না না না, আলাদা থাকো। তোমরা দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ফিতনা সৃষ্টি করেছো, তোমরা সন্দিহান ছিলে আখিরাত সত্য না মিথ্যা।
তোমরা সুবিধাবাদ জিন্দাবাদের অবস্থানে ছিলা, আর দুনিয়া তোমাদেরকে প্রতারিত করেছে, দুনিয়ার মোহে মোহিত ছিলা, আখিরাতের প্রতি তোমাদের তেমন কোনো উল্লাস ছিল না, আন্তরিকতা ছিল না, তোমাদের দুনিয়ার কাজকর্ম আখিরাত কেন্দ্রিক ছিল না, তাই তোমরা আলাদাই থাকো, আমাদের সাথে এসো না। সম্মানিত হাজরিন, নেককারদের সাথে যদি আখিরাতের আদালতে থাকতে ইচ্ছে করে, তাহলে দুনিয়াতে নেককারদের সাথে থাকতে হবে, বন্ধুত্ব করতে হবে নেককারদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্বের মানদণ্ড দিয়েছেন। কি মানদণ্ড? রাসূল বললেন, নেককারদের সংস্পর্শের উদাহরণ হচ্ছে আতর ব্যবসায়ীর মতো। কার মতো? আতর ব্যবসায়ীর মতো। আতর ব্যবসায়ীর কাছে গেলে হয় তোমার একটু দেবে গ্রাম নেওয়ার জন্য, তুমি আতরের গ্রাম সুবাস পাইবা, অথবা তুমি তার থেকে একটু কিনবা, তাও তুমি সুবাস পাইবা। কিনলাও না, দিলেও না, ওর পাশে খাড়ায় থাকলে ওর দোকান থেকে একটা আতরের সুবাস তোমার নাকের মধ্যে লাগবে। এই তিনটার কোনো একটা থেকে খালি নয়। আর যদি বদকারের অসৎ সঙ্গের দৃষ্টান্ত দিয়েছেন রাসূল কামার দোকানের বেতন। কামার দোকানদার যে না বাতাস দিয়ে দিয়ে লোহা, কয়লার আগুন দিয়ে লোহা পোড়ায়, তুমি যদি সেখানে থাকো, তার পাশে থাকো, ওই বাতাসে অগ্নি স্ফুলিঙ্গ এসে তোমার জামায় পড়বে, শরীর পোড়া যাবে, কাপড় পোড়া যাবে। যদি নাও যায়, কামার দোকানের একটা বিশ্রী গন্ধ তোমার নাকে লাগবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি দুর্গন্ধ খাইবা নাকি সুঘ্রাণ নিবা। এই সিদ্ধান্ত তোমাকে আমাকে নিতে হবে। আর যারা নেককার, যারা দিনদার, যারা পরহেজগার, তাদের ভিতরে আপনি দুর্গন্ধ পাবেন না, দুর্গন্ধ পাবেন না। কারণ তারা দৈনিক 5 বার ওযু করে। সুবহানাল্লাহ। তারা দৈনিক 5 বার ওযু করে, নেককার খুশবু আতর ব্যবহার করে, নেককার সুন্দর জামা পরে তারা আল্লাহর সামনে দাঁড়ায়। কারণ নামাজ পড়লেই হবে না, নামাজিরা আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক নামাজের জন্য তোমরা তোমাদের সুন্দর জামা কাপড় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য পরিধান করো। কোনটা? এটাও আমাদের দুর্বলতা আছে। আমরা সিরেটা পড়ি মসজিদে, আর অফিসে যাই খুব জাঁকজমক হয়ে সেন্ট লাগাই। কেন? এই আতরটা যদি মসজিদে আসতে লাগাইতাম, তাহলে তো আল্লাহ খুশি হতেন। অফিসে যাইতে, তারপর কমিউনিটি সেন্টারে যাইতে, বিভিন্ন অনুষ্ঠানে যাইতে, যত সাজগোজ আছে সব, কিন্তু আমার আল্লাহর সামনে আসতে গ্রামে গঞ্জে তো গামছা গায়ে দিয়া, কথা বলে না, গেঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, বা ভিজা লুঙ্গি গায়ে দিয়া শুরু না। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার একজন ভাইয়ের ইতিহাস, তিনি শাহাদাত বরণ করেছেন, আমি শুনেছি তার অবস্থা। তিনি প্রত্যেক নামাজের জন্য নতুন একটা জামা পরতেন, সামর্থ্যও ছিল, প্রত্যেক নামাজের জন্য নতুন জামা পরতেন। কেন? কেন? আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা তোমাদের সর্বোচ্চ সাজসজ্জা মসজিদে আসার জন্য করো, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য করো। আমার সুন্দর পোশাক, আমার শ্রেষ্ঠ দামি পোশাক আমি নামাজের জন্য রাখবো। এমন পোশাক পরে নামাজে আসবো, যেই পোশাক পরে আমি প্রয়োজন হলে প্রেসিডেন্টের সামনে দাঁড়াতে পারবো, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াতে পারবো, যেই কোনো কোয়ালিটির যেই কোনো ভিআইপি অনুষ্ঠানে আমি যেতে পারবো। ঠিক ওই ড্রেস পরে আমি আমার আল্লাহর সামনে নামাজে দাঁড়াবো। এটা মনের তাকওয়া। বলেন কিসের তাকওয়া? মনের তাকওয়া। মনের তাকওয়া, মনের তাকওয়া। আমার সব দেখাবো আমার আল্লাহকে। কাকে দেখাবো? আমার আল্লাহকে দেখাবো। আমার সৌন্দর্যতা, আমার বিলাসিতা আমি আমার আল্লাহকে দেখাবো, আমার আল্লাহকে দেখাবো। আমার আল্লাহ ধনী, আল্লাহ ফকিরানি পছন্দ করে না। আল্লাহ ধনী, তোমাকে আল্লাহ যা ধন সম্পদ দিয়েছেন তার বাহ্যিক অবস্থান আল্লাহ দেখতে চান। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি সিরা ভাড়া পার জামা পরে মসজিদে আসবেন, এটা আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া। আল্লাহ আপনাকে অর্থবিত্ত দিয়েছেন, আপনি সুন্দর পোশাক পরে আপনি যে টাকা পয়সাওয়ালা, আপনার পোশাকে আপনার মসজিদে আসা যাওয়ায় আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহ আমাকে তুমি মান ধন দিয়েছ, আমি এই ধন দিয়ে তোমাকে দেখাইতে আসছি। আমাদের
ইমাম ছিলেন, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। স্বাভাবিক চলত, কয়েক লক্ষ টাকা হাতে, টুপিটাকে সুতার একটা টুপি পড়তো, মাছ করলে ওটার উল্টাইয়া পড়তো, বুঝেন নাই? উল্টায় বললে কি হয়, শিলের দিক থেকেও পড়ে, তো মানুষ মনে করতো এর মধ্যে এর কাছে আবার কি আছে, হয়তো সিরা কাঁথা একটা আছে অথবা সিরা জামা দিয়ে একটা আছে, কিন্তু তার কাছে লক্ষ লক্ষ টাকা। যাই হোক, এটা তার কৌশল। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ যাকে যে অবস্থান দিয়েছে, সর্বোচ্চ অবস্থানটা আল্লাহ শুকরিয়া হিসাবে প্রকাশ করতে হবে, অহংকার হিসাবে। জোরে বলেন, অহংকার হিসাবে নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সুন্দর জামা কাপড় পরি, রাসূলের যুগে সুন্দর জামা কাপড় পরতো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্দর জামা কাপড় পরি, জুতা পরি, আমরা একটু সাজসজ্জায় চলি, তার মানে কি এটা অহংকার হবে? আল্লাহ রাসূল বলেন, না না না, অহংকার না, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যতাটাকেই পছন্দ করেন। আল্লাহ কি? আরো জোরে বলেন, আল্লাহ কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর। নবীজি বলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যতাটাকেই পছন্দ করেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা। সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তাচ্ছিল্যের, অবহেলার দৃষ্টিতে, ওদিকে যাবে না। মানে নিজের সুন্দর জামা আরেকজন রিক্সাওয়ালা ওনার পাশে দাঁড়াইছে, ওনার এটা সহ্য হচ্ছে না। না, রিক্সাওয়ালার সাথে কোলাকুলি করতে হবে, ফকিরের সাথে কোলাকুলি করতে হবে। তাহলে বুঝতে হবে, একটা গোলাম, দাসী, ছোট্ট একটা কৃতদাস আল্লাহ নবীর হাত ধরে ধরে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেত। নবী তার থেকে হাত ছুটে নিতেন না যতক্ষণ না সে নিজে থেকে নবীর হাত না ছাড়তেন। এমনি এমনি রসুল শ্রেষ্ঠ রসুল হন নাই, শ্রেষ্ঠ কাজ করে শ্রেষ্ঠ রসুল হয়েছে। শ্রেষ্ঠ উম্মত এমনি এমনি হওয়া যাবে না, শ্রেষ্ঠ উম্মতের কাজ করে শ্রেষ্ঠ উম্মত হতে হবে। অহংকার হলো মানুষকে অবহেলা করে, তাচ্ছিল্য করে দেখা, ঘৃণা করে মানুষকে দেখা, আর ঘৃণা করে সত্যকে প্রত্যাখ্যান করা। যারা ইসলামকে প্রত্যাখ্যান করে, যারা ইসলামকে প্রত্যাখ্যান করে কুফরি মতবাদ গ্রহণ করেছে, তারাই হলো অহংকারী। যারা জেনে শুনে ইসলামী জীবন বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন বিধান বরণ করে নিয়েছে, তারাই হলো প্রকৃত অহংকারী। আর যাদের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর রাসূল বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। মুমিন কখনো অহংকারী হতে, মুমিন ঈমানকে গ্রহণ করে, মুমিন মুসলমান ইসলামকে গ্রহণ করে, তার চুল থেকে নখ পর্যন্ত ইসলামের বহিঃ প্রকাশ তার মধ্যে দেখা যায়। চুলের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমান, নখের দিকে তাকাইলে সে বোঝা যায় মুসলমান। আর আজকে এমন মুসলমান, চুলের দিকে তাকাইলে বোঝা যায় খ্রিস্টান, নখের দিকে তাকাইলে বোঝা যায় ইহুদি, আর পোশাকের দিকে তাকাইলে মনে হয় হিন্দু। কথা বলেন, এক এক কালচার আইনা, হিন্দুদের কিছু, খ্রিস্টানদের কিছু, পূজারীদের কিছু, বৌদ্ধদের কিছু, এমন এক জাত হয়েছে চতুর্মুখী, যেমন পঞ্চম রং, পাঁচটা রং একসাথে করলে ষষ্ঠ আরেকটা কালার তৈরি হয়। বুঝেন না কথা? মনে পাঁচটা রং একসাথে করলে কি হয়? ষষ্ঠ নম্বর আরেকটা কালার তৈরি হয়। তো আমরা এমন মুসলমান হয়েছি, চতুর্দিক থেকে নিয়ে এখন এমন আলাদা কালারের মুসলমান, না ইহুদি, না খ্রিস্টান, না পূজারি, না বৌদ্ধ, মাঝখানে এমন এক জাতি, কোনো লাইসেন্স নেই। আল্লাহ তাআলা আমাদেরকে স্বতন্ত্র সিলেবাস দিয়েছেন, স্বতন্ত্র সভ্যতা দিয়েছেন, স্বতন্ত্র সংস্কৃতি দিয়েছেন, কৃষ্টি কালচার দিয়েছেন। কেমনে খাবো, ইসলামের দিক নির্দেশনা নাই। কেমনে পড়বো, ইসলামের দিক নির্দেশনা নাই। কেমনে হাঁটবো, ঘুমাবো, চলবো, বসবো, ইসলামের দিক নির্দেশনা নাই। নিজে চলবো, পরিবার চালাবো, সমাজ চালাবো, বিচার করবো, দেশ চালাবো, অর্থনীতি চালাবো,
ইসলামের সুস্পষ্ট সুনির্ধারিত দিক নির্দেশনা আছে। যারা এটা বাদ দিয়া অন্যটা গ্রহণ করবে, আমার আল্লাহ বলেন কখনো সেটা তার থেকে গ্রহণ করব না। সে আমার আদালতে যখন আসবে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার, আল্লাহর বড়ত্ব মেনে নেওয়া এবং আল্লাহর কথা সব জায়গায় বললে কেউ যেখানে আল্লাহর কথা শুনবো আমাদের অন্তর ঈমানে ভরে যাবে, আমাদের অন্তরে আল্লাহর মহব্বত তৈরি হবে। এমন যেন না হয় অন্তরে ঘৃণা তৈরি হবে, তাহলে আর ঈমান থাকলো না। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে, আমাদের সদরকে, আমাদের বুককে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আমাদের কাছে ইসলামকে, ঈমানকে প্রিয় করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।